কলেজ ভর্তির ক্ষেত্রে বড় কনফিউশন কি জানো? অনার্স নেবে নাকি পাস কোর্স। অনেকেই অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে কেরিয়ার নিয়ে সমস্যায় পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব অনার্স ও পাস কোর্সের পার্থক্য কি, কোনটা কার জন্য ভালো হবে এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনটার ভ্যালু বেশি, এছাড়াও ভবিষ্যতের জন্য কোনটা নেওয়া উচিত। এই পুরো বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তুলে ধরবো তোমাদের সামনে। কাজেই কলেজ ভর্তির আগে এই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের মাথায় যে সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে কলেজ ভর্তির আগে এই প্রশ্নগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে অনার্স কোর্স কি এবং পাস কোর্স কি। অনার্স কোর্স কি? কোনো একটি বিষয়ের উপর গভীরভাবে পড়াশোনা, যেমন বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, ফিজিক্স অনার্স বা ম্যাথামেটিক্স অনার্স। এইভাবে প্রত্যেকটি বিষয়ের উপর যারা অনার্স করতে চাইবে সেই বিষয়ের উপর কিন্তু পেপার অনেক বেশি, তাদের পড়াশোনার চাপটা একটু বেশি। এবার বলি পাস কোর্স বা জেনারেল কোর্স কি। এখন আর পাস কোর্স বা জেনারেল কোর্স বলা হয় না, এমডিসি কোর্স বলা হয়। তো কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর গভীরভাবে পড়াশোনা হয় না, বেশ কয়েকটি সাবজেক্ট থাকে এবং প্রতিটা সাবজেক্টের তুলনামূলক কম পড়াশোনা করতে হয় অনার্সের থেকে, এবং সেখানে চাপটা একটু কম রয়েছে। যারা পাস কোর্স করতে চাও তাদের চাপ একটু কম, এবং যারা অনার্স কোর্স করতে চাইবে তাদের চাপ একটু বেশি, তবে খুব বেশি চাপ নয়। তোমরা অনেকেই ভয় ভীতিতে রয়েছে, অনেকেই এমনটা ভয় দেখিয়ে রেখেছে যে পাস কোর্স নিয়ে পাস কোর্সের চাপ কম, অনার্স কোর্স নিলে অনেক চাপ, অনেক পড়াশোনা করতে লাগে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা ভিডিওতে পরপর বিষয়গুলো তুলে ধরবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এতটা পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে অনার্স কোর্সের চাপ একটু তুলনামূলক বেশি পাস কোর্সের থেকে। ওখানে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর গভীরভাবে পড়াশোনা করা হয়, এখানে বেশ কয়েকটি বিষয় থাকে, পাশাপাশি ওখানে পড়াশোনা একটু বেশি করে করতে হবে এবং এখানে পড়াশোনা একটু কম করলেও চলবে। এতটুকু জানতে পারলে। এবার কেরিয়ার নিয়ে প্রশ্ন, গভর্নমেন্ট চাকরি নিয়ে প্রশ্ন। তোমরা কোনটা করলে চাকরি পাবে? দেখো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দুটো কোর্সের ছাত্রছাত্রীরাই চাকরির পরীক্ষা দিতে পারবে এবং চাকরি পেতে পারবে, তবে অনার্স থাকলে কিছু ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে তুমি যদি ডব্লিউবিসিএস, রেলওয়ে, এসএসসি বা ব্যাংকিং এইসব পরীক্ষায় দুটো কোর্সের ছাত্রছাত্রীরাই ভ্যালিড রয়েছে, দুটো কোর্সের ছাত্রছাত্রীরাই এই সমস্ত পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারে। এছাড়াও হাজারো পরীক্ষা রয়েছে। তবে অনার্স কোর্স নিলে কি করা যেতে পারে? তুমি মাস্টার হতে পারবে, তুমি প্রফেসর হতে পারবে, বা তুমি কোনো একটি বিষয়ের ওপর পিএইচডি পর্যন্ত করতে চাইছো। পিএইচডি তো ছাড়ো, তুমি কিন্তু যদি এমএ বা এমএসসি করতে চাও গ্র্যাজুয়েশনের পরে, ইউজির পরে যদি পিজি করতে চাও, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই অনার্স থাকলে সুবিধা পাবে, অ্যাডভান্টেজ পাবে, বা তুমি পিজি করতে পারবে। এবার অনার্স ও পাস কোর্সের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? তুমি হায়ার স্টাডির ক্ষেত্রে অনার্স কোর্সের গুরুত্ব পাবে। অর্থাৎ তুমি যদি প্রফেসর হতে চাও, তুমি যদি মাস্টার হতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু অনার্স কোর্স নিয়েই পড়াশোনা করবে। কারণ এমএ, এমএসসি বা নেট সেট, পাশাপাশি প্রফেসর বা মাস্টার, বা তোমরা যদি কোনো বিষয়ে রিসার্চ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনার্স নিতেই হবে। হায়ার স্টাডি করার জন্য কিন্তু তোমাদের অনার্স প্রয়োজন। বিষয়টা বোঝা গেল। এবার অনার্স কারা নেবে, এই প্রশ্নটি নিশ্চয়ই মাথায় উঠেছে। দেখো, যারা কোনো একটি বিষয় গভীরভাবে জানতে চায়, কোনো একটি বিষয় নিখুঁতভাবে জানার আগ্রহ রয়েছে, সেই বিষয়টির প্রতি ভালোবাসা রয়েছে, সেই বিষয়টি নিয়ে এগোতে চায় আগামী দিনে, তারা কিন্তু অনার্স নেবে। এছাড়াও কারা নেবে? যারা প্রফেসর হতে চায়, যারা মাস্টার হতে চায়, যারা হায়ার স্টাডি করতে চায়, তারা কিন্তু অনার্স নেবে। কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি যারা কোনো একটি সাবজেক্টের ওপর নলেজ রাখতে চায়, তারা কিন্তু অনার্স নেবে। অনার্স কোর্স কারা নেবে জানতে পারলে। এবার পাস কোর্স কারা নেবে? যারা চাকরির প্রস্তুতিতে বেশি ফোকাস করতে চায়, পড়াশোনায় চাপ কমাতে চায়, যাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করাটাই লক্ষ্য, তাদের কিন্তু এই পাস কোর্স নেওয়াটাই শ্রেয়। পাস কোর্স তাদের জন্য। তবে একটা বাস্তব সত্য কি জানো? অনেকেই ভাবে পাস কোর্স নিলেই তার ভবিষ্যৎ নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আবার অনেকে ভাবে অনার্স কোর্স নিলেই তার ভবিষ্যৎ উজ্জ্বল। এটাও সত্য সম্পূর্ণভাবে নয়। তোমার কেরিয়ার গড়ে উঠবে স্কিল, প্রিপারেশান, তুমি কতটা পড়াশোনা করছো, কতটা পরিশ্রম করছো তার উপর। তাই অনার্স কোর্স নিলেই যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে এমনটা সত্য নয়, আবার পাস কোর্স নিলেই তার ভবিষ্যৎ নেই এটাও সত্য নয়। বিষয়টা ক্লিয়ার হলো? সবশেষে যে কথাগুলো তোমাদের বলা উচিত সেটা হলো, অনার্স নাকি পাস কোর্স, তুমি কোনটা পড়বে সেটা তুমি নির্ধারণ করবে, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন নয়। কারোর কথা শুনে তুমি কিন্তু কোনো কোর্স নির্বাচন করবে না। তুমি যেদিকে এগোতে চাইছো তোমার মনের কথা শোনো। আর যদি বলো কেরিয়ার তোমার স্কিলের ওপর নির্ভর করবে, তোমার পরিশ্রমের ওপর নির্ভর করবে, তোমার প্রিপারেশনের ওপর নির্ভর করবে।
এছাড়াও একটা ভুল সাবজেক্ট চয়েসে কিন্তু তোমার ভবিষ্যতে সমস্যায় পড়তে পারো কেরিয়ার গঠনে। পাশাপাশি তোমাকে ট্রেন্ড ফলো করতে হবে এমনটা কিন্তু করো না। বন্ধুবান্ধবরা অনার্স নিচ্ছে বলে তুমি অনার্স নেবে এমন কিন্তু করো না। আবার বন্ধুবান্ধবরা পাস কোর্স নিচ্ছে বলে তোমাকে পাস কোর্স নিতেই হবে এটা কিন্তু করো না। এই বিষয়গুলো খেয়াল রাখবে। অনার্স বা পাস কোর্স সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর, তুমি কোনটা নেবে। যেহেতু পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, কারা অনার্স নেবে কারা পাস কোর্স নেবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। পাশাপাশি কোন সাবজেক্টের উপর তোমরা অনার্স করতে চাইছো সেটাও জানাতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।